দ্রুজ ও সুন্নি বেদুইনদের মধ্যে টানা এক সপ্তাহ ধরে সাম্প্রদায়িক সহিংসতার পর সিরিয়ার সুয়েদায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি ঘোষণা করেছে আল শারা প্রশাসন। সুয়েদায় জননিরাপত্তা ও শান্তি রক্ষায় শনিবারের দেয়া যুদ্ধবিরতির বিবৃতিতে সম্মতি জানিয়েছে ইসরায়েল। এর পরপরই সকল পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানান সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। রাষ্ট্রীয় আদেশ অনুযায়ী সকলকে যুদ্ধবিরতির প্রতি সম্মান জানানোর পাশাপাশি তা বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানাচ্ছে। এই পরিস্থিতি থেকে শান্তির পথে হাঁটতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এমন ঘটনায় সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি। সংখ্যালঘুদের জীবন রক্ষায় সিরিয়ার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এমন সহিংসতার পেছনে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইনের আওতায় এনে তাদের জবাবদিহির মুখোমুখি করা হবে। এমন ঘটনার পেছনে সরকারের কোনো হাত নেই। আল শারার এমন বক্তব্যের পরপরই বেদুইন অস্ত্রধারী গোষ্ঠীদের সুয়েদার রাস্তায় দেখা মেলে। হাতে অত্যাধুনিক অস্ত্র নিয়ে রাস্তায় টহল দিচ্ছে তারা। এদিকে সুয়েদায় সিরিয়ার নিরাপত্তা বাহিনী প্রবেশ শুরু করেছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে সকল সশস্ত্র গোষ্ঠীদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছে তারা। আবার যুদ্ধবিরতি রক্ষার্থে ইসরায়েলকে হামলা বন্ধের পাশাপাশি সিরিয়া প্রশাসনকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষার্থে ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে দ্রুজ সহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা বজায় রাখা সিরীয় প্রশাসনের দায়িত্ব ও কর্তব্য। এদিকে দখলকৃত গোলান মালভূমিতে দ্রুজদের প্রবেশ ঠেকাতে কাঁটাতারের পাশাপাশি কংক্রিটের ব্যারিকেড বসিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। প্রদেশটি ছেড়ে যেতে পারছে না বলে অভিযোগ অনেকেরই। আবার নিহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানাতে ইসরায়েলি বাহিনীর সামনে প্ল্যাকার্ড ও পতাকা হাতে জড়ো হয়েছেন দ্রুজ সম্প্রদায়ের মানুষরা। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।